আজকে ক্লাস IMS 202 Randomization Data Analysis and Presentation Using Microcomputer. কথা শোনা যায় না? জি স্যার, শোনা যায় স্যার। তোমরা আছো ভালো সবাই না? ভালো আছি স্যার। আমাদের এই কোর্সের নাম কি জানি? এই কোর্সটা জি স্যার। এই কোর্সের কি নাম? আমাদের কোর্সটার নাম কি? ডাটা অ্যানালাইসিস এন্ড প্রেজেন্টেশন ইউজিং মাইক্রোকম্পিউটার। এটা হচ্ছে আমাদের কোর্স কোড। একটা সরি, কোর্স টাইটেল। কোর্স কোড কোনটা? IMS 202 স্যার। গুড। এই বেসিক জিনিসগুলো অনেকে জানে না। কোর্স শেষ হয়ে যায়, এরপরেও জানতে পারে না তারা। এটা অত্যন্ত দুঃখজনক। তো আমাদের এই জিনিসগুলা জানতে হবে। বোঝা গেছে? আসসালামু আলাইকুম স্যার। রাসেল রহমান, তুমি কি জি স্যার। 401 এর ক্লাসরুম খুঁজে পাইছো? খুঁজে পাইছি, ম্যাডামের ইয়েতে রিকোয়েস্ট দিয়ে রাখছি, এখনো তো। হ্যাঁ, প্রয়োজন হলে যে টিচার হবে সেই টিচারকে জানাই দিবা, বা কল করে। কল করে যে ম্যাডাম আমি রিকোয়েস্ট দিচ্ছি বা অন্য কোনো কিছু দিচ্ছি। আর ওই ভিডিওটা দেখলে তোমরা অনেকে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আমরা বিষয়টাতে নতুন সবাই। হ্যাঁ, তো আমরা জি অনেকে স্যার। বুঝবে না। জি স্যার, আপনার ভিডিওটা কালকে দেখছি স্যার। এই 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 ভিডিওটা দেখলেই মোটামুটি সবাই আশা করি যে পরিষ্কার হয়ে বুঝতে পারবে ভালোভাবে। জি স্যার। বোঝা যায় তো কথা, তাই না? জি স্যার, যাই।
আচ্ছা, আমরা মূলত আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অন্যান্য কোর্সগুলা আমরা গতদিন আমরা মূলত পুরা কোর্সের একটা ওভারভিউ এবং অনেক লেকচার আমরা কভার করছি, তাই কি না? কভার করলে जी सर। ইনশাআল্লাহ। এখন আজকে আমরা কিভাবে বাকি অংশটুকু যে আছে কিভাবে সেটা কভার করব সেটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। আমরা একটু 2 মিনিট ওয়েট করতেছিলাম যে আর কেউ আসে কিনা। কেউ না আসে তাহলে আমরা শুরু করে দিই। তাহলে তোমরা সবাই শহীদ সালামতে থাকো, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করি। ঠিক আছে? ठीक है सर। জি আমরা স্যার। আমরা যদি দেখি যে আমাদের কোর্স আউটলাইনটা দেখা যায় বেসিক ইন্ট্রোডাকশন কম্পিউটারের, হ্যাঁ, এই কোর্স আউটলাইনের বেসিক ইনফরমেশন যেটা আমরা আলোচনা করেছি। ডেটা কি, ডেটা টাইপস, সোর্সেস, ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা, এগুলো আলোচনা করছি। দেখা যায়। देखा था सर। আচ্ছা, ডেফিনিশন এন্ড নেচার অফ মেজারমেন্ট স্কেল, প্রপার্টিজ অফ মেজারমেন্ট স্কেল, কম্পারেটিভ স্টাডি অফ স্কেল মেজারমেন্ট, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি এবং তার জি স্যার, দেখা যায়। লেকচারটাও আমরা দিয়ে দিচ্ছি। আজকে আমরা এসপিএসসি সফটওয়্যারটা নিয়ে একটু আলোচনা করব এবং কিভাবে এই সফটওয়্যারে আমরা ডাটাগুলো দিই বা কিভাবে আমরা এটা প্রসেস করবো সেটা আমরা বলছি। এবং গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে রিসার্চ প্রপোজাল, এই টপিকটা আমরা কভার করছি। রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয়, কিভাবে রিসার্চ প্রপোজালের পার্টগুলা কোশ্চেনিয়ার কিভাবে ডিজাইন করতে হয়, রিসার্চ লিকআউট স্কেলে, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি, তাই কি না? এবং আমাদের লেকচারটিতে এটা ছিল, যারা ক্লাস করবো না তারা কিন্তু ভুল করবা, আমরা বারবার বলতেছি। সুতরাং স্কুলের মাসুল তোমাকে দিতে হবে, অন্য কাউকে না। কিন্তু আমরা লেভেল অফ মেজারমেন্ট, বিভিন্ন মেজারমেন্টের স্কেল, ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, হ্যাঁ, তারপর সোর্স অফ ডাটা, এই কথা থেকে ডাটা কালেকশন কম্পিউটার, এগুলো প্রায় 16 পেজের যে শীটটা সেখান থেকে আমরা সব জেনেছি। ঠিক আছে? এখন আমরা আজকে যাব এসপিএসএস এ, যে এসপিএসএস টা কি, কিভাবে আমরা এসপিএসএস দ্বারা আমরা আমাদের অ্যানালাইসিস এবং আমাদের অন্যান্য কার্যক্রমটা ক্লিয়ার করব। পড়াশোনার এই এসপিএসএস যে জানবে তার অনেক কাজে লাগবে, তার পড়াশোনা থেকে বিভিন্ন জায়গায় তার এই এসপিএসএসটা জীবনে কাজে দিবে যদি সে মনোযোগ দিয়ে এই এসপিএসএস সাবজেক্টটা জানে বা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে, এটা তার ফার্দার লাইফে অনেক কাজে দিবে। কি বলছি বোঝা গেছে? জি স্যার। পার্টিসিপেন্ট আর কেউ আসতেছে না, হোয়াট এভার, আমরা শুরু করে দিব। এটা এমন একটা বিষয় যেটা না জানার বা না করার বিষয় না। আমরা ব্যাপারটা দেখো,
getting started with SPSS for Windows. হ্যাঁ, দেখা যায় যে আমরা নরমালি উইন্ডোজের কি বাটন থাকে, তো স্টার্ট বাটন স্টার্ট বাটন। এই যে কোনা স্টার্ট বাটন, হ্যাঁ আমাদের এই যে কম্পিউটারের কোনো স্টার্ট বাটন, এখানে স্টার্ট বাটন আছে, হ্যাঁ, তো এখান থেকে আমরা সফটওয়্যারটা পাবো। এখন সফটওয়্যারটা ইনস্টল না থাকলে তো আর পাবো না, তাই না? তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এখানে এসপিএস 16 একটা ইন্টারফেস দেখানো হয়েছে, যে এই যে এসপিএস এইভাবে ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসে। এরপরে কিভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি দিব, কিভাবে ভেরিয়েবলগুলো এন্টার করব, সেগুলোর একটা ইন্টারফেস আছে। একজন বলতেছে তার পাসওয়ার্ড চাই, একটু বলি। আমাদের সবাই একটু আগ্রহী না যে ক্লাসে একটু মনোযোগ দিয়ে পড়বো, আগ্রহটা সবার মধ্যে না। এখন এই হচ্ছে একটা ইন্টারফেস, হ্যাঁ। এখন কি কি থাকে দেখা যায় যে ডিসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স, কম্পেয়ার, মিনস, জেনারেল লিনিয়ার মডেল, মডেল কোরিলেটেড রিগ্রেশন, লগ লিনিয়ার, ডাটা ডিটেকশন, এই ধরনের বিভিন্ন অ্যানালাইসিস এখানে থাকে। অ্যানালাইসিস করে আমরা এই যে ইন্টারফেসটা দেখতেছি এখানে এই ধরনের রিপোর্ট পাই। তো আমরা সবকিছু দেখবো আগে এমনিতেই জানতেছি যে কিভাবে আমরা এই রিপোর্টগুলো তৈরি করবো, কিভাবে আমরা এই এসপিএসটা ব্যবহার করবো এইখানে, সেটা আমরা একটু আলোচনা করলাম। এরপরে আমরা ডিরেক্ট সফটওয়্যারটা এনক্রিপশন দেখাবো আজকে, হ্যাঁ, কিভাবে ফাইল রেডি করতে হবে, কিভাবে পুরো সফটওয়্যারটাতে কাজ করতে হবে, সেখানে গাইডলাইন আমরা দেব। আচ্ছা, আমরা গতকাল কোশ্চেনিয়ার নিয়ে একটা আলোচনা করছিলাম না, মনে আছে? ব্যাপারটা মনে আছে? জি স্যার। কোশ্চেনিয়ার নিয়ে আলোচনা করছিলাম যে কোনটা কোন কিভাবে একটা কোশ্চেনিয়ার আমরা রেডি করবো, নিয়ে আলোচনা করছিলাম না? আমরা একটা মানে প্রশ্নপত্র কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মনে আছে কিনা আমি এটা জানাবো। কথা বলো, না হলে তো বোরিং লাগবে। যাই হোক, এখানে একটা লেকচার শিট দেখো, এটা আছে statistics. SPSS statistics is a software package used for interactive or batch or statistical analysis, long produced by SPSS in SPSS Corporation দ্বারা। It was acquired in IBM in 2009. এছাড়া 11.5 নামে একটা ভার্সন ছিল, 16 ছিল, 20 এবং লাস্ট 23 ভার্সন সফটওয়্যারের। এখানে কি কি বেসিক সফটওয়্যার, কি কি অ্যানালাইসিস গুলো করা যায় দেখো: স্ট্যাটিস্টিক্স, ক্রস ট্যাবুলেশন, ফ্রিকোয়েন্সি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তারপরে তারপরে বাইভেরিয়েট স্ট্যাটিস্টিক্স, মিনস, প্রিটেস্ট, অ্যানোভা, কোরিলেশন, নন প্যারামেট্রিক টেস্ট, লিনিয়ার রিগ্রেশন, ফ্যাক্টর অ্যানালাইসিস, ক্লাস্টার অ্যানালাইসিস, এই ধরনের অ্যানালাইসিস গুলো এখানে করা হয়। এরপরে কন্টিজেন্সি টেবিল নামে একটা টেবিল আছে যেটা খুব ইম্পর্টেন্ট। কি টেবিল বলে, এই যে দেখো যে
একদিকে এই টেবিলটাকে কন্টিনিউয়াস একদিকে মেল ফিমেল থাকবে এবং অপর দিকে তাদের বৈশিষ্ট্যগুলো থাকবে। যে রাইট হ্যান্ডেড ডান হাতে লেখে মেল 43 জন, ফিমেল 44 জন, টোটাল 87 জন। বাঁ হাতে লিখে 9 জন, 9 জন। ফিমেল 4 জন, 13 জন, টোটাল হচ্ছে 52 জন, 48 জন, টোটাল 100 জন। এদিক দিয়েও যদি চাও 100 জন। এই যে 100 টেবিলটা, জন। জি এই যে টেবিলটা, এটা হচ্ছে যে কন্টিজেন্সি টেবিল। এই কন্টিজেন্সি টেবিলটা এসপিএসএস সফটওয়্যার দ্বারা অ্যানালাইসিস করা যায়। স্যার এত অ্যানালাইসিস আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো, তাই কিনা প্রশ্ন। জি স্যার। এখন আমরা গতদিন একটা আর্টিকেল বলছিলাম, মনে আছে? হুম, মনে নাই না? গতদিন আমরা একটা কোশ্চেনিয়ার নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, সেটা নাই নাই এই তাহলে আজকের যেটা লেকচারে আমরা আলোচনা করলাম যে এই এসপিএসএস টা কি 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 সফটওয়্যার স্ট্যাটিস্টিক গুলো এখানে থাকে এবং এদের ফাংশনটা কি। এখন আমরা আজকে দেখাবো যে সফটওয়্যারটা আসলে এসপিএসএস সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দিতে হয়। এটা খুবই ভাইটাল। স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যায় স্যার। তারপরে দেখা যায় জি স্যার। এখানে এই সফটওয়্যারটাতে দেওয়া আছে যে ইকিউএক্স সেটআপ সিরিয়াল। দাঁড়াও, একজন ঢুকতে পারতেছে না। দাঁড়াও, একজনের একটু বুঝায় দেয়, সে বুঝতেছে না যে আসলে কিভাবে ঢুকবে। এই তুমি তোমার অ্যাকাউন্ট আছে জুমে? তোমার অ্যাকাউন্ট আছে কিনা এটা আগে বলো। হ্যালো, তোমার কি জুমে অ্যাকাউন্ট আছে এটা আমাকে বলো। জুমে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা তো একটা আমি ভিডিও আপলোড দিছি। তুমি যদি এটা না দেখো তাহলে তো তোমাকে আগে বলতে হবে। তুমি এখন যদি এই ক্লাস টাইমে এখন আমি তোমার এটা তোমাকে শেখাবো না এদেরকে করবো আমি? সারাদিন ইউটিউবে থাকে, ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা কামায়, সেই ইউটিউবের এই ভিডিও দেখে খুলতে পারো, ঢুকবে না। সাব্বির, মহাগণী কই? খবর নাই, আবার হারায় গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমরা আর এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির বোঝা যায়? না, ওই হারায় গেছে, বাদ দাও। দেখো এখানে সফটওয়্যারের ভিতরে সেটআপে যাব। হ্যাঁ, সেটআপে গিয়ে নিচের দিকে এই যে সেটআপ, এই সেটআপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যেটা নিয়ম যে সফটওয়্যার সেটআপ দিয়ে ইউজ করে দেওয়া, এরপরে সফটওয়্যারটা ইনস্টল হবে। ঠিক আছে, দেখো নেক্সট, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট ইউজার, একটু অর্গানাইজেশনের নাম চাই, নেক্সট, নেক্সট।
এরপরে সফটওয়্যারটা আমরা ইনস্টল দিচ্ছি। আগে সবাইকে বলি, যদি কেটে যায় তাহলে সেকেন্ড পার্ট বলে একটা কমেন্টে লিংক দিয়ে দিব এবং গ্রুপে পোস্ট দিয়ে দিব, আমাদের ইন্ডিভিজুয়াল যে গ্রুপ সেখানে আবার ক্লিক করে তোমরা জয়েন করবা। এই যে মহাজ্ঞানী সাব্বির, তুমি আইডি খুলে ফেলবা। তোমার যদি আইডি থাকে সাইন ইন করবা তুমি। তোমার যেমন ফেসবুকে সাইন ইন করো, এইরকম তুমি জুমেও সাইন ইন করবা। তারপরে আমাদের ওই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট তুমি ক্লাসে ঢুকে যাবা। আর তোমার ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন নাই, বুঝছো? ও সারাদিন ইউটিউব নিয়ে ব্যস্ত, লক্ষ লক্ষ টাকা কামায়, আর ইউটিউবে সে এই আইডি খুঁজে পায় না, এমন খবর নেই। টের পাইতেছে না, শনিবারে ঘুতা দিলে ওই মঙ্গলবারে টের পায়। দেখা যাচ্ছে কিভাবে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। তো এই সফটওয়্যার ইনস্টলটা করতে হবে। ঘুম পাচ্ছে নাকি তোমাদের? ঘুম পায়? না স্যার। আর আজকে কেউ নাই? মনোযোগ দিয়ে দেখো সফটওয়্যারটা ইনস্টল করা। রাসেল, মাইক আনমিউট করে কথা বলো। এই তো এবার ঘুম পাচ্ছে তোমার। বালতির মধ্যে মাথা ডুবে মাথাটা ওয়াশ করে আসো, সাব্বির যাও পদ্মা নদীতে একটা ডুব দিয়ে আসো। আর এতক্ষণ পরে স্যার সেটিং করলাম স্যার। অবস্থাটা দেখছো? কিন্তু ইউটিউব থেকে এ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সে জানে না যে জুম চ্যাপ্টার কিভাবে ব্যবহার করতে হয়। তোমরা বুঝছো সবাই ওর অবস্থাটা? ওর আইডিতে সবাই সাবস্ক্রাইব করবা ওর চ্যানেলে। স্যার স্ক্রিনে সেটআপ পর্যন্ত আসে আছে স্যার, বাকিটা তো দেখা যায় না। এই তো সেটআপ হবে তো, এই যে কালো একটা অংশ আছে দেখা যায়। দেখা যায় স্যার। এই তো সেটআপ হচ্ছে। এটা তো ওকে। ক্যাম স্ক্যানার অ্যাপস না, জুম সফটওয়্যার না যে এত সহজে ইনস্টল হয়ে যাবে। জি স্যার, একটু বুঝছি। সময় লাগবে। হ্যাঁ দেখো, এখনো মানে ভুলভাল করা যাবে না, এটা সুন্দরভাবে সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। আমরা কি শিখতেছি যে ইনস্টলিং আইবিএম এসপিএস, এই যে ওকে হয়ে গেছে। হ্যাঁ এখন একটা ইনস্টল নিলে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তোমার সিরিয়াল নাম্বার সফটওয়্যারের সাথে থাকে। যে স্যার সফটওয়্যার কোথায় পাওয়া যায়? ভার্সিটিতে গেলে দেওয়া দিবেন স্যার? বিষয়টা এমন না। এটা এই পাসওয়ার্ড সিরিয়াল লাগবে। আর তোমরা যদি যেখানে এই যে দেখো লাইসেন্স মাই প্রোডাক্ট, এটা সফটওয়্যার ওকে ওকে করলে লাইসেন্স মাই প্রোডাক্ট আসবে, তখন এই এখানে লাইসেন্সটা দিতে হবে। তা লাইসেন্সটা কোথায়? এই যে সিরিয়াল কে যে আছে না, ওখান থেকে এই সিরিয়াল কেটা দিলেই হয়ে যাবে। সিরিয়াল কেটা কপি করে এই সফটওয়্যারে পেস্ট করে দিয়ে নেক্সট, এই যে সাকসেসফুলি অল কোড ফিনিশ, শেষ। তাহলে সফটওয়্যার আমাদের
ওকে হয়ে গেছে। ফিনিশ হয়ে গেছে। এখন নরমালি যেটা বিষয় সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে পিসিটা রিস্টার্ট দিতে হয়। এখন জি স্যার। আমরা যেহেতু ক্লাস করতেছি অনেকগুলো ফাংশন, তো আপাতত রিস্টার্ট দেব না, এই জন্য নো। এরপরে কেটে দিলাম। দেখো ওকে আমার কম্পিউটারের ডেস্কটপ যেখানে আছে সেখানে বা আমরা কোথা থেকে, তোমরা দেখো আমরা কোথা থেকে সফটওয়্যারটা এখন দেখবো। এই যে স্টার্ট মেনুতে গিয়ে এই যে দেখো আমাদের এসপিএসএস চলে আসছে, দেখা যায়। জাস্ট ক্লিক করলাম। এখনো আসি নাই স্ক্রিন, হ্যাঁ আসতেছে। এবার আসছে। এই রিস্টার্টটা না দিলে আসলে ইয়েটা আসে না। অন হচ্ছে। যদি ইনস্টল না নেয়, মানে ওপেন না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের এটা রিস্টার্ট না দেওয়া পর্যন্ত ওপেন হবে না। অনেক সময় হয়, অনেক সময় হয় না। I change my product for Dabur system. এমন এক সমস্যা যে এটা তো রিস্টার্ট না দেওয়া পর্যন্ত আর আসবে না, বুঝছো? রিস্টার্ট দিলে তো আমাদের মিটিং সব ক্যান্সেল। আমি যাই হোক এইটা দেখাই তাহলে আগে। স্যার আমরা আগে রিয়াতে ফিরে যাই। দেখো আমরা আগে ইয়েতে ব্যাকে যাবো, আর এই যে এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 23 মানে সফটওয়্যারটা ইনস্টলটা আমরা দেখলাম না, যে সফটওয়্যারটা জি স্যার, ইনস্টল বাকিটা ইনস্টল করার পরে এটা আমরা রিস্টার্ট দিতে হবে কম্পিউটারটাকে। রিস্টার্ট রিস্টার্ট দিলে অপশনটা আসলে ওখানে ক্লিক করলে তারপরে ইনস্টল হয়ে যাবে স্যার। এরপরে কিন্তু ওপেন হবে। ওপেন ইনস্টল তো হয়ে গেছে, এরপরে ওপেন হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, তো আমরা জি স্যার। এটা যখন আমাদের ওই যে 40 মিনিটের পর কেটে যাবে, তখন আমরা এটা আবার ইয়ে করবো। ঠিক আসছে এবু সানজিদা রাত সেবা পারবে। ওকে ফাইন। এখন আমরা দেখি যে এসপিএসএস এ আমরা কিভাবে ডাটা শিট গুলো এন্ট্রি দিব, এটা হচ্ছে মূলত আমাদের জানার বিষয়। ঠিক আছে, জি স্যার। স্টাডি দিতে হবে। যাই হোক, আমরা আজকে
এই সফটওয়্যারটার ইনস্টলেশনটা কিভাবে ধাপে ধাপে ইনস্টল করতে হয় সেটা দেখলাম। এরপরে আমরা সফটওয়্যারটাতে কিভাবে আমরা এন্ট্রি দিব ডাটা, এবং কিভাবে আমরা 10 মিনিট আছে। শোনো, তোমরা একটু ধৈর্য হারা হবে না, আমি পিসিটা রিস্টার্ট দিয়ে প্রয়োজন হলে আবার আসবো। হ্যাঁ, সফটওয়্যারটা ওকে স্যার। এই গ্রুপে এটা 10 মিনিট পর কেটে গেলে, ধরো এখন 5:06 বাজে, 5:16-তে কেটে যাবে। 5:16-তে কেটে গেলে ওই দিন 3-4 মিনিট সময় লাগবে। আমি আবার গ্রুপে লিংক দিয়ে দিব, ওই গ্রুপে লিংক দিলে তোমরা ডিরেক্ট ক্লিক করে এখানে দিয়ে দেবে। আর এই যে সাব্বির মহাপণ্ডিত, তোমারে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে, তুমি ওইখানে সাইন ইন দিয়ে ঢুকে যাবা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমরা ওই আমাদের কোশ্চেনিয়ার সম্বন্ধে গতদিন একটা আমরা কথা বলছিলাম, কোশ্চেনিয়ার, তাই কি না? অর্গানিক ফুডের আমরা একটা কোশ্চেনিয়ার নিয়ে আলোচনা করছিলাম না? এই যে the factor affecting consumer perception about the organic food and their prevalence in Bangladeshi organic preference, আমরা এখানে বলছিলাম যে আমরা প্রথমে যখন একটা রিসার্চ টপিক ঠিক করব, তখন রিসার্চ টপিকটা ঠিক করার সময় প্রথমে তার টাইটেল ঠিক করব। টাইটেল ঠিক করার পরে আমরা কিছু অবজেক্টিভ ঠিক করব। অবজেক্টিভ ঠিক করার পরে আমরা তার প্রশ্নপত্রটা ডিজাইন করব, যাকে ইংরেজি বলে কোশ্চেনিয়ার। ঠিক আছে? তা আমাদের টপিকটা কি, যে ফ্যাক্টর অ্যাফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড এন্ড দেয়ার প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ। এই যে এটা হচ্ছে আমাদের টপিক। তো এটা কোশ্চেনিয়ার আমাদের। তা আমরা প্রথমে কি জানবো এই টপিকের আন্ডারে? আমাদের অবজেক্টিভ হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি, যে ডেমোগ্রাফিক প্রোফাইল, যারা আমাদের এই মানে যাদের কাছ থেকে আমরা তথ্য নেব, তাদের একটা ডেমোগ্রাফিক প্রোফাইল সম্বন্ধে জানা। ডেমোগ্রাফিক বলতে কি বোঝাচ্ছে, যে তাদের নাম, বয়স, সে মেল না ফিমেল, তার এডুকেশন কি, ফ্যামিলি মেম্বার কতজন, ইনকাম কত, এই ইনফরমেশন গুলা, যেটা ডেমোগ্রাফিক ইনফরমেশন। বোঝা যায়? জি স্যার। কথা বোঝা যায়? শান্তিটা বোঝা যায়? স্যার কথা বোঝা যায়। আর তোমরা আগের ক্লাসের ভিডিওটা এই গ্রুপে দেওয়া আছে, এটা শুনবা, যারা আগের ক্লাস করো নাই। আগের ক্লাস না করলে কিন্তু অনেক কিছু ওকে, বোঝা যাবে না। ঠিক আছে স্যার। এরপরে তাহলে আমরা কি করব, যখন একটা প্রশ্নপত্র আমরা ডিজাইন করি, প্রথমে রিসার্চের অবজেক্টিভের প্রথম কি আমাদের টাইটেল ঠিক করতে হবে, এরপরে অবজেক্টিভ, তারপরে ওই অবজেক্টিভ অনুযায়ী প্রশ্নপত্র। তো দেখো আমাদের টাইটেলটা হচ্ছে কি, যে ফ্যাক্টর অ্যাফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড এন্ড দেয়ার প্রিভ্যালেন্স ইন বাংলাদেশি অর্গানিক প্রিফারেন্স। এটা হচ্ছে আমাদের টাইটেল, রিসার্চের টাইটেল। এখন এখান থেকে আমাদের অবজেক্টিভ কি, যে আমাদের যারা তথ্য দিবে তাদের আমরা ডেমোগ্রাফিক প্রোফাইল বা ডাটা জানবো। এরপরে আমরা কি কি ফ্যাক্টর আমাদের এই অর্গানিক ফুডকে হ্যাঁ সম্বন্ধে কনজিউমারকে আকৃষ্ট করে সেটা সম্বন্ধে জানবো। ঠিক আছে? এবং বাংলাদেশে অর্গানিক এই রিসার্চটার অসুবিধা কি, সুবিধা কি, সেটা আমরা আলোচনা করবো। ধরো এই তিনটা। এখন আমাদের অর্গানিক ফুড সম্বন্ধে তোমাদের ধারণা আছে কিনা, যেটাতে অবশ্যই কোনো কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা হয় না, অর্গানিক ইনঅর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করা হয় না, সবুজ সার, কেঁচো সার, এগুলা দিয়ে যে চাষাবাদটা হয় নরমালি, সেটাই হচ্ছে অর্গানিক ফুড। অর্গানিক। ঠিক আছে? কোনো ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার, সোডিয়াম, পটাশিয়াম, অন্যান্য কোনো কিছু এগুলো দেওয়া হয় না সেগুলো। তো আমরা এই রিসার্চের মাধ্যমে আমরা জানবো কি, আমরা জানবো যে আমরা কিভাবে আমাদের কনজিউমারকে আমাদের প্রোডাক্টের দিকে আকৃষ্ট করতে পারি। কি কি ফ্যাক্টর তাদেরকে এই অর্গানিক ফুডের, টাইটেলটা আগে বলুন, কি কি ফ্যাক্টর তাদেরকে এই অর্গানিক ফুড কেনার দিকে ধাবিত করে, এবং দেয়ার প্রিভ্যালেন্স ইন বাংলাদেশি অর্গানিক ফুড, এবং বাংলাদেশের এক্সিস্টিং পলিসিতে, এক্সিস্টিং অবস্থায় অর্গানিক ফুডের বর্তমান অবস্থা কি, অর্গানিক ফুড কিরকম আছে, মানুষ কিরকম খায়, তাদের চাহিদা কিরকম, এই জিনিসগুলা। ঠিক আছে? তো এখন আমাদের এই টাইটেল এবং আমাদের অবজেক্টিভ অনুযায়ী আমরা কোশ্চেনের সাথে দিচ্ছি। দেখো প্রথমে কি আমাদের অবজেক্টিভ, 1 নম্বর কি, ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দা রেসপন্ডেন্ট, মানে যারা তথ্য দিবে তাদের ডেমোগ্রাফিক প্রোফাইল। তাহলে তার নাম, তার জেন্ডার, সে মেল না ফিমেল, তার এজ, এই যে দেখো 15 থেকে 30 ইয়ার, 31 থেকে 45 ইয়ার, 46 থেকে 60 ইয়ার, মোর দেন 60। এরপরে আসো তার লেভেল অফ এডুকেশন, ইলিটারেট, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, সে কোন ক্যাটাগরি। এখন যদি আমরা ওই সার্ভার পারভেজের কাছে তথ্য নেই, তাহলে সে কোথায় যাবে, হায়ার সেকেন্ডারি।
এখানে টিক দিবে, তাই না? ফ্যামিলি মেম্বার 1 থেকে 4, 5 থেকে 6, অ্যাবভ 7 কোনটা? স্যার বললো স্যার স্যার আমার অ্যাবভ 7 এর উপরে নাকি? 7 স্যার। হ্যাঁ। এরপরে মান্থলি ইনকাম, যে মান্থলি ইনকাম বিলো 15,000, 15 থেকে 30,000, 30 থেকে 50,000, ওভার 50, এইরকম আমরা কি ক্যাটাগরাইজ করে দিছি। এই ক্যাটাগরাইজটা কেন করছি? আমাদের ডাটাটা পরবর্তীতে প্রিপেয়ার করতে এবং অ্যানালাইসিস করতে সুবিধা হয়, এই কারণে। হ্যাঁ, তাইলে এই 5টা বিষয় কিসের আন্ডারে গেল? এই যে টপিকটা ঠিক করে সিলেক্ট করছি আমার, এই টপিকের প্রথম নাম্বার যে অবজেক্টিভ, যে ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য রেসপন্ডেন্ট, সেটা কভার হয়ে গেল। ক্লিয়ার? বোঝা স্যার যায়? স্ক্রিনে দেখা যায় না কেন? স্যার স্ক্রিনে স্যার অর্গানিক ফুড ফোল্ডারে স্যার এখন দেখা যায়? জি স্যার। জি স্যার, এবার দেখতে পাই। বলবা যখন অনেক সময় লিঙ্ক কেটে যায় না তখন। তাইলে আমরা প্রথমে কি দেখলাম? তাদের নাম, জেন্ডার মেল বা ফিমেল, এটা। এরপরে এজ, তারপর লেভেল অফ এডুকেশন, ফ্যামিলি মেম্বার, মান্থলি ইনকাম। ফ্যামিলি মেম্বার্স। এগুলা কি 1 নাম্বার অবজেক্টিভ, যে তার ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য রেসপন্ডেন্টের ডেমোগ্রাফিক প্রোফাইল সম্বন্ধে আমরা জানলাম। ঠিক আছে? এরপরে স্যার। ফ্যাক্টর, অর্গানিক ফুড আমরা কি বলছি? ফ্যাক্টর এফেক্টিং কনজিউমার পারসেপশন এবং অর্গানিক, কনজিউমারদের ধারণা, কি কি ফ্যাক্টর দ্বারা তারা ধাবিত হয়ে তারা অর্গানিক ফুড পারচেজ করবে, সেই ফ্যাক্টরগুলা। 1 নম্বর 5টা ফ্যাক্টর। একটা হচ্ছে ফুড সেফটি ডাইমেনশন। ফুড সেফটি মানে খাদ্য, এই খাদ্যটা সেফ, এটার আন্ডারে আবার কোশ্চেন কি, যে অর্গানিক ফুড ইজ সেফটি। এই ফুড সেফটি যে ফ্যাক্টরটা, সেটার আন্ডারে 2টা প্রশ্ন। একটা আছে যে অর্গানিক ফুড ইজ সেফটি কন্টেনিং লেস পেস্টিসাইড, এবং এখানে পেস্টিসাইড কম ধরে। তো এখানে দেখো উপরে লেখা স্ট্রংলি এগ্রি, এগ্রি, নিউট্রাল, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। আমরা গত ক্লাসে আলোচনা করছি যে এটাকে বলা হয় 5 পয়েন্ট লিকার্ট স্কেল। কয় পয়েন্ট? 5 পয়েন্ট। 5 পয়েন্ট। তাহলে কি স্ট্রংলি এগ্রি যেখানে 1, ডিসএগ্রি যেখানে 2, নিউট্রালের মান হচ্ছে 3, এগ্রির মান 4, স্ট্রংলি এগ্রির মান 5। 5। রেমসিস লিকার্ট নামক বিজ্ঞানীর নাম অনুযায়ী এই স্কেলটার নাম লিকার্ট স্কেল। এটা 5 পয়েন্ট হইতে পারে, 7 পয়েন্ট হইতে পারে, 9 পয়েন্ট হইতে পারে। তা আমরা এখানে 5 পয়েন্ট ধরছি। তাহলে 5 পয়েন্টের 1 নাম্বারটা কি? যে স্ট্রংলি ডিসএগ্রি, 2 নাম্বার হচ্ছে ডিসএগ্রি, 3 নাম্বার হচ্ছে নিউট্রাল, 4 নাম্বার হচ্ছে এগ্রি, 5 নাম্বার হচ্ছে স্ট্রংলি এগ্রি। তার মানে এই ফুড সেফটি ডাইমেনশনের আন্ডারে 2টা প্রশ্ন আছে, যে অর্গানিক ফুড ইজ সেফটি। এটার আন্ডারে যখন আমরা কাস্টমারকে জিজ্ঞেস করব, কাস্টমার বলবে যে হ্যাঁ আমি এটার সাথে এগ্রি বা স্ট্রংলি এগ্রি। এখানে যেটাতে সে এগ্রি করবে সেখানে সে টিক দিবে, টিক চিহ্ন। এই যে আমরা কোশ্চেনের উপর যে পুট টিক মার্ক, সেখানে টিক দিবে। কথাটা বোঝা গেছে? জি স্যার। আবার যদি বলা হয় যে কন্টেনিং লেস পেস্টিসাইড, সানজিদা বোঝা যায়? আচ্ছা, এরপরে কন্টেনিং লেস পেস্টিসাইড, সেটাতে যদি আমরা বলি তাহলে কি সে টিক দিবে যে 5 না 4 না 3, সেখানে সে টিক দিবে। এরপরে আসো প্রাইস, একটা ফ্যাক্টর। প্রাইস ফ্যাক্টরে কি, যে অর্গানিক ফুড ইজ প্রাইসি মানে খুব দামি, সেটার সাথে কাস্টমার তাদের মতামত 1 থেকে 5 এর মধ্যে দিবে। অর অ্যাপিল মোর ফর অর্গানিক ফুড মানে অর্গানিক ফুডের প্রতি চাহিদা বেশি, সেখানে তার মতামত 1 থেকে 5 এর মধ্যে দিবে। এরপরে আসো নিউট্রিশন, একটা ফ্যাক্টর, যে অর্গানিক ফুড আর মোর নিউট্রিশিয়াস দেন আদার, মানে অর্গানিক ফুড অন্যান্য ফুডের থেকে নিউট্রিয়াস। তো সেখানে এই 1 থেকে 5 এর মধ্যে তারা তার মতামত দিবে কাস্টমার। এরপরে সেন্সরি, সেন্সরি যে ফ্যাক্টর, সেটার আন্ডারে 2টা কোশ্চেন, অর্গানিক ফুড ইজ বেটার টেস্ট দেন আদার ফুড। এই 1 থেকে 5 এর মধ্যে এ তার উত্তর দিবে। অর্গানিক ফুড ইজ বেটার স্মেল দেন আদার ফুড, এখানে 1 থেকে 5 এর মধ্যে তার উত্তর দিবে। এরপরে এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল ইস্যুতে কয়টা আছে দেখো, যে অর্গানিক ফুড রেসিডিউ ইজ হেল্পফুল ফর ইনফর্মিং এনভায়রনমেন্ট। এর আন্ডারে মানে এর যে অর্গানিক ফুডের যে রেসিডিউটা থাকে, যেমন শাকসবজি, অর্গানিক শাকসবজি কিনে আনলো, এই শাকসবজি কাটার পরে যে আবর্জনাটা, সেটা কি হয়, পরিবেশের জন্য ক্ষতিকর না, পরিবেশের জন্য হেল্পফুল, এটা পচিয়ে আবার সার বানানো যায়, তাই কি না?
জি স্যার। তাহলে লাস্ট হচ্ছে যে ওভারঅল কনজিউমার পারসেপশন ডাইমেনশন। ওভারঅল কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড, অর্গানিক ফুড সঙ্গে তার ওভারঅল ধারণা কতটুকু